Subscribe now Islamic channel Asker Studio. আমাদের লাশ দাফন করা হবে, লাশ গোসল দেওয়া হবে, কাফনের কাপড় পরানো হবে, জানাজা নামাজ আদায় করে কবরের ভিতরে শুইয়ে দেওয়া হবে। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। লাশ কবরের ভিতরে শুইয়ে দিয়ে 40 কদম আসতে যতটুকু সময়, এর ভিতরে ওই কবরবাসী আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাবে। ফেরেশতারা কবরবাসীকে 3টে প্রশ্ন করবে। ওই 3টে প্রশ্নের ভিতরে নবী সম্পর্কের একটা প্রশ্ন আছে না নাই? বলুন, আছে না? মিশকাত শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূলকে কবরের ভিতরে উঠিয়ে ফেরেশতারা নবীর দিকে ইশারা করে বলবেন, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। আল্লামা হুজুর লিখেছেন, কবরে বিশ্বনবীর আত্মিক রূপ দেখানো হবে। সুবহানাল্লাহ বলুন। মিসলে সূরা। কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন হবে মার রব্বুকা, 2 নাম্বার প্রশ্ন হবে মান নবিয়ুকা, তোমার নবী কে? কবরের ভিতরে বিশ্ব নবীর আত্মিক রূপ মিসলে সূরা দেখানো হবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো। আচ্ছা ভাই, ওই কবরে নবীরে চিনতে গেলে দুনিয়ায় আমাদের কিছু করণীয় আছে না নেই? হ্যাঁ, আমার নবীর আদর্শ আমার কাছে ভালো লাগলো না, সুন্নত আমার কাছে ভালো লাগলো না, নবীর দুশ্মন যারা তাদের নোংরা নীতি নিয়ে জীবন যাপন করে মরিয়ে কবরে গেছি, ফেরেশতারা নবীরে তুলে বলতেছে, এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো। ও জন্তু নবী চিনতে পারবে বলে মনে হয়? ও আল্লাহ রসুলের দিকে তাকিয়ে বলবে, হাই হা তালা আদরি, হাই আফসোস আমি কিছু জানি না। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলুন। নবী বাগে সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যেতেন, হুজুরের নজরে যদি কোনো কবর পড়তো, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের দিকে চেয়ে চেয়ে দেখতেন, চোখের পানি গড়িয়ে দাড়ি মোবারক ভিজে গিয়ে জুব্বা মোবারকটা ভিজে যেত। চোখের পানি গড়িয়ে দাড়ি মোবারক ভিজে গিয়ে জুব্বা মোবারকটা ভিজে যেত। কাঁদতে কাঁদতে কবরস্থানের পাশে বেহুশ হয়ে পড়ে যেত। স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে সঙ্গী সাথীরা, নবী পাকের অন্য সাহাবীরা জিজ্ঞাসা করতেন, ও ভাই উসমান, আল্লাহ নবী যখন আমাদের জাহান্নামের বর্ণনা শোনান, আযাবের বর্ণনা শোনান, আপনি তখন এত রোনাজারি করেন না, আপনি তখন এত কাঁদেন না, কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কাঁদেন কেন? নবী পাকের সাহাবী বলেছিলেন, ও আমার সঙ্গী সাথীরা, আমি আল্লাহ নবীর পাক জবানে শুনেছি, আল্লাহ নবী বলেছেন কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। আল্লাহ নবী বললেন, কবরে যে ব্যক্তি ধরা পড়বে, হাসরে ধরা পড়ে যাবে, মিজানে ধরা পড়ে যাবে, পুলসুরাতে ধরা পড়ে যাবে। কবরে যে ব্যক্তি ছাড় পাবে, হাসরে মিজানে পুলসুরাতে ছাড় পেয়ে যাবে। আমি উসমান, আমি যখন কবরের পাশে দাঁড়াই, আল্লাহ নবীর কথাটি স্মরণে পড়ে যায়, ওই সময় চোখের পানি আটকে রাখতে পারি না, ওই সময় চোখের পানি গড়িয়ে আমার দাড়ি ভিজে গিয়ে জুব্বাটা ভিজে যায়। একটু আস্তে করে সুবহানাল্লাহ বলা যাবে? একটু মহব্বতে সুবহানাল্লাহ। হ্যাঁ গা, নবী সাহাবী কবর দেখে কাঁদতেন কেন? না না, রাসূল বলেছেন কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। ওখানে যে ধরা পড়বে, হাসরে, মিজানে, সিরাতে, সব জায়গা কি, একটু জোরে বলো বাপ, ধরা। আর ওখানে যে ছাড় পাবে, এখন ও তো 2 নাম্বার প্রশ্নই তো, 1 নম্বরও ফেল, 2 নম্বর ও তো কবরের নবীরে চিনতে পারবে না, ও তো বলবে হাই আতালা আদরি। কারণ ও তো সারা জীবন তো খ্রিস্টানের রীতি নিয়ে হাওড়া শিয়ালদা মেরেছে। হ্যাঁ, হাওড়া শিয়ালদা কি? হ্যাঁ, কি করছেন নবীরে?
ও ফেল হয়ে যাবে। আল্লাহ পাক বলবে, ও ফেরেশতারা, আমার বান্দার কবরে জাহান্নামার বিছানা বিছিয়ে দাও। নাউজুবিল্লাহ বলুন, একটু জোরে বলো বাপ। ফেরেশতারা আমার বান্দার গায়ে জাহান্নামার পোশাক পরিয়ে দাও। আর আমার বান্দার কবরের সঙ্গে আমার জাহান্নামার একটা কি